আল্লাহর নাম যখন মুখের উপরে বেশি নিবে, আল্লাহর নামের মধ্যস্থতায় আল্লাহর জাতের সাথে যোগাযোগ হয়ে যাবে। যেমন এই মুহূর্তে আমি যদি একটা মানুষের নাম বলি, যেটা এই মুহূর্তে আলোচনায় নেই, নাম বলার সাথে সাথে আপনার দেখেন সেই মানুষটার জাতের দিকে যান। যেমন আমি যদি এখন বলি শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, বাস এর নামটা আমি বলছি যে আহমদ শফি সাহেবকে আমি উপস্থিত করে দিই নাই, কিন্তু সবার দেখেন জাত আহমদ শফির দিকে চলে গেছে। আমার আল্লাহ বলেন যে তোমরা সব জায়গায় সবসময় আমি আল্লাহ স্মরণ করো, যে স্মরণে আমি জাত ইলাহিকে তোমার কলবের মধ্যে ইস্তেহজার রাখবো। ইস্তেহজার রাখলে লাভ কি হবে? তোমার পিছনে সবসময় গোয়েন্দা আছে, এটা যদি নিশ্চিত 100% তুমি জানো। আসামি যদি জানে পিছনে গোয়েন্দা আছে, সে যেমন তেমন চলবে না। আমার আল্লাহ বলেন যে তুমি যখন আমার স্মরণ করতে করতে আমি তোমার সাথে সবসময় আসি, যেইভাবে আমার টাকা লাগে, ওহুয়া মাকুম আইনা মা কুনতুম ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়াল্লাহু বিকুল্লি শাইইন মুহিত। আমি যেইভাবে টাকা লাগে, এটা যখন তোমার ইস্তেহজার হয়ে যাবে, তুমি ভুলতে পারবে না, আমার জাতের তসব্বুর বাদ দিতে পারবে না, তাহলে তুমি সবসময় আমার এই ইস্তেহজার এবং উপস্থিতির বিশ্বাসের কারণে গুনার জায়গাতে যখন তুমি যাবে, তোমার ব্রেনে বলবে তোমাকে আল্লাহ দেখতেছে, তোমাকে আল্লাহ দেখতেছে। তোমার বাবার সামনে যে কাজ করতে পারো না, মায়ের সামনে করতে পারো না, ভাই বন্ধুর সাথে করতে পারো না, জনগণের সামনে করতে পারো না, বদ্ধর মানুষ তো পশু পাখির সামনে করতে পারে না, গুনার কাজ, অপরাধের কাজ, সেই কাজ আমি আল্লাহর সামনে কেমনে করবে? আল্লাহর স্মরণে আল্লাহর ভয় ঢুকাইয়া দিবে। আল্লাহর ভয় যখন চলে আসবে, মানুষ গুনার থেকে বাঁচার জন্য সহজ হয়ে যাবে। বাঁচাটা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ ওয়াজ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বই এটা এমনি আসবে না, মুখে বললে হয় না। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। কি সত্যবাদী? যারা আল্লাহকে ভয় করে বলে বাস্তবে ভয় করে, তাদের সাথে থাকো। সাদিকিন মানে সত্যবাদী। কিসের সত্যবাদী? ইমানের সত্যবাদী, এখলাসের সত্যবাদী, এলমের সত্যবাদী, আমলের সত্যবাদী, আখলাকের সত্যবাদী, তাকওয়ার দাবির মধ্যেও সত্যবাদী। আসলে আল্লাহকে ভয় করে, আবার ভয় করে এটা দাবিও করে, তাহলে না সত্যবাদী। করে না ভয়, দাবি করে ভয়, এটা কি সত্যবাদী না মিথ্যাবাদী? যাদের মধ্যে আল্লাহর ভয় আছে বাস্তবে, তাদের সাথে থাকো, সে কোনোদিন মিথ্যাবাদী হইতে পারে না। যার বই আছে সে সত্যবাদী, যার বই নাই কিন্তু বই টাকার ডেক মারে, সে মিথ্যাবাদী। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ কোরআনে বারবার বলছে, ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন, তাদের কঠিন শাস্তি, হৃদয় বিদারক শাস্তি তাদের মিথ্যার কারণে। ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকদের পরিস্থিতিতে সব জায়গাতে আল্লাহ তাআলা মিথ্যা ঢুকাইয়া দিয়েছে। কেন? তাদের মুখের দাবি আল্লাহকে বিশ্বাস করে, অন্তরে আল্লাহকে বিশ্বাস করে না। মুখের দাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, অন্তরে বিশ্বাস করে না। মুখের দাবি পরকাল মানে, অন্তরে বিশ্বাস করে না। মুখের দাবি সবকিছু, অন্তর তার সাথে নাই, তার নাম মিথ্যাবাদী। যার বাস্তব দাবিও আছে, কাজও আছে, তার নাম সত্যবাদী। সত্যবাদীর সাথে তুমি থাকলে তোমার মধ্যে আল্লাহর মহব্বতে পয়দা হবে, জিকিরও পয়দা হবে, তাকওয়াও পয়দা। এই তাকওয়া, এই তাকওয়া এটা কি জিনিস? আমরা ইলমু জাহেরের মধ্যে সবাই জানি। তাকওয়া বলতে বোঝায় আল্লাহর ভয়। নম্বর 2, তাকওয়া মানে পরহেজগারি, গুনাহ থেকে বাঁচা। একটা লাজিমি মানা, একটা হাকিকি মানা। পক্ষান্তরে তাকওয়া এটা ইসতিলাহি মানা হইল কাইফিয়াতুন রাসিখাতুন ফিন নফস, ইমানদারের নফসের মধ্যে অন্তরে এমন একটা কাইফিয়ত, গুণ সৃষ্টি হওয়া,
যেই গুণের কারণে সব সময় ইয়াহতারিজু বিহি আনিল মাসি, যেই তাকওয়া নামক সিফতের কারণে, কাইফিয়তের কারণে, রাজাকাফির নফসের কারণে সে গুনাহ থেকে বাঁচবে। আমরা সব সময় তাকওয়ার কথা বলি কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারি না। এটার কারণ হইল ওই তাকওয়ার যে মানি আছে অন্তরের মধ্যে, কাইফিয়ত রাজাকাফির নফস, যেটার দ্বারা গুনাহ থেকে বাঁচতে হয় সেটা আসে নাই। লফজ তাকওয়া আসছে দে, মানায় তাকওয়া বুঝছি দে, তাহাক্কুকে তাকওয়া হয় না। কি তাহাক্কুকে তাকওয়া হয় না? তাহলে এই তাকওয়া অর্জনের জন্য তোমাদের ফিকহের কিতাবের মধ্যে বাবুত তাকওয়া নাই। কেন নাই তোমরা জানো? বাবুর সবর নাই, বাবুর রাজা নাই, বাবুল গজব নাই। কেন নাই? ফিকহ তিন ভাগে বিভক্ত, পুরা শরীয়ত তিন ভাগে বিভক্ত। এক নম্বর ফিকহ হলো ফিকহে আকবর, যেটা ঈমানের চ্যাপ্টার। তিন নম্বরটা হলো ফিকহে আসগর, এটা ফরুই মাসালার চ্যাপ্টার, ওযু গোসলের বাব ইত্যাদি। মাঝখানে হলো আল ফিকহুল আওসাত। আল ফিকহুল আওসাত হলো এই তোমার তাকওয়া, সবর, রাজা অগারের অধ্যায়। কোরআন হাদিসে সব মিশ্রিত। উম্মতের সহজলভ্যতার জন্য আল্লাহর বান্দারা এগুলোকে আলাদা আলাদাভাবে বয়ান করছে। আকীদার কিতাব পড়ানো হয়, ফিকহের কিতাব পড়ানো হয়, আখলাক বা তাসাউফের কিতাব পড়ানো হয় না। না পড়ানোর কারণে, মামারসন না থাকার কারণে, অনুশীলন আর তমরিন না হওয়ার কারণে ইলমে জাহির হাসিল হয়, কিন্তু ইলমে বাতিন বলেন আর মারফত বলেন এটার মধ্যে আমরা খাসা থাকি যাই। অনুশীলনের অভাব, অনুশীলনের অভাব। এই জন্য আল্লাহর বান্দারা অনুশীলনের ব্যবস্থা করছে। অনুশীলন কিভাবে? মুত্তাকিদের সাথে, সাদিকিনদের সাথে তোমার সম্পর্ক স্থাপন করো। সম্পর্কটা মজবুত হওয়ার জন্য সাহাবারা আল্লাহর নবীর হাতে যেমন হাত দিয়া বায়াত করিয়া তাদের নবীর সাথে সম্পর্ককে মজবুত করেছিল, তুমিও আল্লাহওয়ালার হাতে হাত দিয়া তোমার সম্পর্কটা মজবুত করো। মজবুত করলে তোমার শিক্ষাটা সহজ হয়ে যাবে। এখান থেকে বায়াত। বর্তমানে তো নেটের মধ্যে আপনারা দেখবেন বায়াত মুরিদের বিরুদ্ধে অনেক কথা বলার মতো হয়েছে। কেন? যেখানে জাল সেখানেই বেজাল, যেখানে জাল সেখানেই বেজাল, যেখানে বাস্তব সেখানেই নকল। নকল থাকাটা বাস্তবের দলিল। কেন? একটা মাল যদি এক প্রকারে কোম্পানি থাকে, তুমি যাইয়া এটা নকল বললে মানুষ পাগল রাখবে, বলবো তো নকল কেমনে হইলো? কোম্পানি তো নাই, আছে তো একটা পৃথিবীতে, তুই নকল কেমনে হইল? যখন আরেকটা হবে তখন বলবো যে নকল। কেন নকল হয়েছে? আগেরটা আছে দেখ। যার আগে নাই সেটা নকল হয় না, যার আগে থাকে তা নকল হয়। মারফত আর এই ফির মুরিদির মধ্যে নকল আসছে কোথার থেকে? সহিটা ছিল দেখ। এই জন্য নকল ফির মুর্শিদি দেখিয়া আসল ফির মুর্শিদিকে যারা অপেক্ষা করে বা অস্বীকার করে, তারা অবাস্তব কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে ঈমানের বাইত হয়েছে, জিহাদের বাইত হয়েছে, সাহাবারা ওয়াফাদারির বাইত হয়েছে, ফালাই না যাওয়ার বাইত হয়েছে, আমলের বাইত হয়েছে, সব কোরআনের মধ্যে আছে। হাদিসের মধ্যে তো আরো বিস্তারিত আছে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সব বাইত যেমন এক রাসূলের যথেষ্ট, রাসূল সাল্লাল্লাহু দুনিয়া থেকে যাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন এক বাইতে, খলিফার বাইতে সব বাইতের কায়েম মাকাম। খেলাফতের রাশেদা যতদিন ছিল আরেকটা বায়তের প্রয়োজন ছিল না। খেলাফতের রাশেদা যখন ধ্বংস হয়ে গেছে, ওলামায়ে কেরামরা দেখতেছে বায়তে খেলাফত যখন বিলুপ্ত হয়ে গেছে, আমলের বায়তটাও যদি চালু না রাখি উম্মাহ ব্যক্তিগত পর্যায়েও একদম গুমরাহ হয়ে যাবে। সেই জন্য তাসাউফের রাস্তা জারি হয়েছে। এই কথার ভিতরে অনেক কিছুর উত্তর পাবেন। আর এখানে তো উত্তর দেওয়ার জন্য, সোয়াল করার জন্য বসা না। এখানে কি নাই? সোয়াল জবাব নাই, যা বলবে তা মানত। मुरीदे के चूचरा मी कुन अतालेबे के चूचरा नमी कुन हार दूरा दरचरागा बाइज प्रस्ता। एलमा जाहिर सबकेर मध्य ना बुझले यदि छात्र जिज्ञासा ना करे, से छात्र हওয়ার যোগ্য না।
মারফতুল্লাহির মধ্যে না বুঝলে যদি জিজ্ঞাসা করে সে ছাত্র হওয়ার যোগ্য না। না বুঝলে কি করবে, কিছুদিন আগে করি দেখাবে, করতে করতে বুঝে চলে আসবে, করতে করতে বুঝে চলে আসবে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, হুজুর তো আসবেন কথা বলবেন, এই আয়াতটা তেলাওয়াতের উদ্দেশ্য আমার একটা ভিন্ন জিনিস আছে, শুধু এটাই বলবো। এই আয়াত দিয়ে ওয়াজ করানোওয়ালা বাংলাদেশে অনেক, বিশেষ করে আমাদের দেশে যারা ডুপ্লিকেট মারফতের বাজার বসেছে, তারা সারা রাত এটা নিয়ে ওয়াজ করে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, সতর্কবাণী, নিশ্চয় আল্লাহর ওলিরা, তাদের উপর কোনো ভয় ভীতিও নাই, তারা কোনো চিন্তিত হবে না। এতটুকু আয়াত পড়ে ওয়াজ শেষ করে দেবে। অলি কারা কারা? আল্লাহর ওলি, ফলানা ওলি, ফলানা ওলি, ফলানা ওলি, ফলানা ওলি, কিছু ঠিক করে রাখছে এরা ওলি, তাদের সম্পর্কে আল্লাহ বলছে যে কোনো ভয় ভীতি নেই। এটা হলো তাহারিফ, এটা কোরআনের অপব্যাখ্যা। আউলিয়া অলিউনের জমা আপনারা জানেন। অলিউনের এক মানে করিবুন, নিকটতম জিনিস। অলিউনের এক মানে দুষ্ট বন্ধু। অলিউনের আরেক মানে হলো দায়িত্বশীল। অনেক মানে অলির আছে। এখানে আউলিয়া আল্লাহি, আল্লাহর অলিগণ, কথাটা হবে আল্লাহর নিকটতম বান্দা। কি দিয়ে আল্লাহর নিকটে যায় মানুষ? অর্থাৎ মর্যাদার দিক দিয়ে, কবুলিয়তের দিক দিয়ে আল্লাহর নৈকট্যতা অর্জন করার জন্য হাদিসে কুদসি যা আছে, বান্দা ফরজ ওয়াজিব সুন্নাত আদায় করার পরে বেশি বেশি যখন নফল ইবাদত করে, তখন বান্দা আল্লাহর সাথে অতি নৈকট্যতা লাভ করে। কমপক্ষে এই দ্বিতীয় আয়াতে যেটা বলছে এটা লাগবেই লাগবে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলিদের কোনো ভয় ভীতি নাই, তারা পরকালে দুনিয়ার জন্য চিন্তিত হবে না। তারা কারা? মুত্তাকি আউলি কারা? আউলি আল্লাহ কারা? আল্লাহ কারা দেখা দিচ্ছে আঙ্গুল দিয়া, তোমার ফলানা শাহ ফলানা শাহ না। আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা তাকওয়ার জীবন যাপন করছে সারা জীবন। আল্লাযীনা আমানু মাজি মুতলকে সিয়া, ঈমান প্রত্যেক দিন আনেন, একবার আনলে হয়ে যায়। তবে এটাকে শক্তিশালী করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আবা যর জাদ্দিদু ঈমানাকুম বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি পড়ো, স্মরণ যখন লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি হবে, এর মানাটো জেহেনের মধ্যে বেশি বেশি আসবে। যখন বেশি আসবে তখন লা ইলাহা ইল্লাল্লাহর মর্মর উপরে তোমার শক্তি অর্জন হবে, কুওয়াত অর্জন হবে, দক্ষতা অর্জন হবে, মজবুতি হাসিল হবে। জাদ্দিদু ঈমানাকুম বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ। আরেক হাদিস আছে, ইয়া আবা যর জাদ্দিদিস সাফিনা ইয়া আবা যর ফাইন্নাস সাফরা বাঈদুন ওয়াল বাহরা আমিক ওয়াল আওয়াতা কাসীর। তোমার এই জীবনের তরিকে তুমি নতুন করো। কেন? তোমার সফর অনেক দূরে পরকালে। যে সমুদ্রে তোমার পাড়ি দিতে হবে অনেক গভীর, যে সময়ে পাড়ি দিতে হবে সেই সময় তুফান, ঝড় তুফান অনেক বেশি। আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার সময় তিনটা একসাথে পাওয়া গেছে। রাস্তা অনেক দূরে, সমুদ্রও অনেক গভীর, ঝড় তুফানও বেশি। কেমন স্টিমার লাগবে? এই জীবনকে তুমি সমাপ্ত করতে গেলে, জীবনকে গ্রহণযোগ্যতার আসনে বসাইতে গেলে তোমার বেশি বেশি ইমানের আলোচনা করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে বেশি মজবুতি হাসিল করতে হবে। এমন মজবুতি হাসিল করতে হবে যেমন আমরা তো শয়তানের তালে পড়ে যাই, আর সাহাবায়ে কেরামের নিকট শয়তান ধরা খাইয়া যায়। ফরকটা বুঝছেন?
আমরা শয়তানের কথায় চলি, সাহাবীরা শয়তান ধরে ফেলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তান ধরে ফেলছিল, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তান ধরে ফেলছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে যায় শয়তান নিজেই বলে সেই রাস্তা দিয়ে আমি যাই না। তাহলে সাহাবায়ে কেরামের মধ্যে তাকওয়ার আভার ক্লাস তাকওয়া থাকার কারণে শয়তান তাদেরকে বই করত। আমাদের দাবি আছে তাকওয়ার, কিন্তু তাকওয়া না থাকার কারণে শয়তান আমাদের অন্তরে বসে থাকে, শয়তান নিজেই আমাদের অন্তরে বসে থাকে। ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, রক্তনালী দিয়া ঢুকে অন্তরে যায় বসে থাকে, কুমন্ত্রণা দেয়। শয়তানের মন্ত্রণায় চলি, তারপর বলি যে এগুলো করতে হবে, এগুলো কোরআন আছে নি হাদিস আছে নাই, তো করতে হবে কেন? যে আমার মনে আসছে। তোমার মনে কোথায় থেকে আসে? কোরআন হাদিস বাদ দিয়া জায়গা একটা, ইন্না শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম, শয়তানে একমাত্র শয়তানদের দূষণদের মধ্যে এই সমস্ত কুমন্ত্রণা বিস্তার করে। আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে ঈমানদার, ঈমান ছাড়া কোনো ওলি নেই। এখন যে সমস্ত বুজুর্গের নাম দিয়ে আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন মার্কেট চালু হয়েছে, ওখানের বুজুর্গ সম্পর্কে একতলাপ আছে, কি হিন্দু ছিল না মুসলিম ছিল। আমাদের এলাকায় এরকম একজন বুজুর্গ ছোটবেলায় দেখছি, হিন্দুরও ওই কাছে যায়, মুসলমানেরও যায়। হিন্দুদের দাবি এ হিন্দু, মুসলমানের দাবি মুসলমান। এইরকম আমি মসজিদের মধ্যে নাম দেখতেছি না, আমার বাংলাদেশে অনেক বুজুর্গ আছে মারা গেছে, তারা এই হিন্দু নে মুসলিম কোনো ফরক নাই। আমার আল্লাহ বলেন যে মুসলমান কিনা এটা শপথ করে বলা যায় না, তাকে ওলি তো বলাই যাবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কারা? আল্লাযীনা আমানু, যারা নিশ্চিত ঈমানদার। তোমাদের আশেপাশের বান্দার শরীফ মাল বান্দার এসে অনেক কিছু নেই, ওখান থেকে কুরুটপত্র বের হয় বছরে উরুষের সময়, মাঘের 10 তারিখ, পুষের 27 তারিখ, শীতকালেই তো মারা যায় সব বুজুর্গ। ওখানে কি বাইর হয়? কুরুটপত্র বাইর হয় জাতীয় পত্রিকায়, বাবাজানের দরবারে হিন্দু মুসলিম ফরক নাই। বাবাজানের দরবারে কি ফরক নেই? হিন্দু মুসলিম ফরক নাই, জিকির করলে পার হয়ে যাবে, জিকির করলে পার হয়ে যাবে, হিন্দু মুসলিম ফরক নাই। এর মানে আমরা ধর্মীয় বিভাজন মানি না। তো ধর্মীয় বিভাজন মানে না কারা? নাস্তিকেরা। তাহলে এই নাস্তিক আর ওই নাস্তিকের মধ্যে ফরক কি হইল? তাহলে আমাদের দেশে অনেক নাস্তিক বুজুর্গ আছে। কি আছে? नास्तिक बुजुर्ग लिबासे खिजरिया पे बहुत राहजन भी फिरते हैं, लिबासे खिजरिया पे बहुत राहजन भी फिरते हैं, अगर दुनिया में रहना है तो कुछ पहुंचाने पैदा कर। खिजरी इस्लामेर पोशाक परे डाकातेरा घुरे, डाकातार खिजिर परिचय करते एकटू एलमे वहिर बाती लागबे। लिबासे खिजरिया पे बहुत राहजन भी फिरते हैं, अगर दुनिया में रहना है तो कुछ पहुंचाने पैदा कर। दुनियाते যদি ঈমান নিয়ে থাকতে চাও, আল্লাহর নৈকট্য অর্জন করতে চাইলে তোমার অন্তরকে কোরআন সুন্নাহর এলম দিয়ে আলোকিত করতে হবে এবং আল্লাহর রাসূলের মহব্বত দিয়া এই আলোর মধ্যে মিষ্টতা আনতে হবে। সূর্যের দিকে তাকানো যায় না কেন? সূর্যের আলো তো মিষ্টতা নাই, লাবণ্যতা নাই। চন্দ্রের আলোর দিকে তাকা যায়, তার মধ্যে মিষ্টতা আছে, লাবণ্যতা আছে। এই জন্য মানুষ নিজের প্রেমিকাকে চন্দ্রের সাথে তুলনা দেয়। তো যে সমস্ত শরীয়ত পালনের মধ্যে আল্লাহর মহব্বতের জোশ নাই, সেগুলো সূর্যের মতো তেজি হবে। ভালোবাসা না থাকলে অমায়ক হয় না জিনিস। এই জন্য মোহাব্বতের সাথে ইবাদত করার, মাদ্দা পয়দা করার নাম মারিফত। এইটা অনেক আসবাবের মাধ্যমে আসে, তার মধ্যে জিকির একটা, আর একটা হলো কি তাকওয়ার ইস্তেহজা। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাযীনা আমানু এটা মাজি, কিন্তু ওয়া কানু ইয়াত্তাকুন মাজি ইস্তেমরারি। এই আয়াতের মনসা হইল দুনিয়ার থেকে যারা আল্লাহর ওলিরা চলে যাবেন, আভার ক্লাসের ইমানদার, যাওয়ার সময় তাদের পরকালের বয় নাই,
ইহকালের চিন্তাও নাই। কেন জানোনি? যেহেতু তারা ইমানদার ছিল, ওয়াকানু ইয়াত্তাকুন, তারা জীবনের পরতে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তাকওয়া মতো চলত। এই জন্য ইসলামরারি মাঝে মধ্যে একদম তাহাজ্জুদ গুজার, মাঝে মধ্যে ফরজ নামাজও পড়ে না। যেমন আমরা মাঝে মধ্যে একদম নফল রোজা রাখে, মাঝে মধ্যে ফরজ রোজা রাখে না। মাঝে মধ্যে দেখবে দান সালামত করতে করতে অনেক কিছু করে, আবার দেখা যায় যাকাতও হিসাব করে দেয় না। 32 বার উমরা করে কিন্তু ফরজ হজ এখনো করে নাই। এই কিসের লক্ষণ? অকানুয়ত্তকুন না, এটা অকানুয়ত্তকুনের পরিপন্থী। যে দিন থেকে মুসলমান বালেক হবে সেই দিন থেকে আজরাইল আলাইহিস সালাম নিঃশ্বাস নেওয়া পর্যন্ত, জান কবজ করা পর্যন্ত যদি মুশরিকান থাকে, সর্বক্ষেত্রে ইয়ত্তকুন ওয়াকানুয়ত্তকুন কানুয়ত্তকুন মানে तकवा पर चलते थे, परहेजगारी पर चलते थे, अल्लाह की खौफ पर चलते थे। कभी खौफ कभी गैर खौफ ऐसा नहीं। हाँ, যখন একটা মানুষ গুনাহ করে, গুনার পরে যখন তওবা করে তাকওয়া চলে আসে। মানুষ যখন আবার গুনাহ করে তাকওয়া চলে যায়, তওবা করলে আবার তাকওয়া চলে আসে। এইভাবে প্রত্যেক দিন আল্লাহর নবী বলেন, আমি 70 বারের উপরে তওবা ইস্তিগফার করি। কেন? গুনাহ তো নাই আমার নবী। এটা আমাদের শিক্ষার জন্য, আমাদের চলায় ফেরায়, কথাবার্তায়, ওঠা বসায়, ইবাদতে সেবাদতে, লেনদেনে, খাওয়া দাওয়ায়, ঘুমনে সায়নে, সব জায়গার মধ্যে কেন তাকওয়ার খেলাপ হয়ে যায়। এই জন্য আমাদের আকাবাররা, আমাদের মাশায়েখরা বলে, প্রত্যেক দিন তুমি বেশি বেশি ইস্তিগফার করো। বেশি বেশি কি করো? ইস্তিগফার করো, অকানুয়ত্তকুনের উপর থাকার জন্য। এই আয়াতের প্রথম আয়াত আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুনের পরে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাগাইতে হবে। তার মধ্যে বিশেষভাবে খেয়াল করতে হবে ওয়া কানু ইয়াত্তাকুন, তাকওয়ার উপর চলতো তারা। তাকওয়ার উপরে চলা ব্যক্তি জীবনও তাকওয়া, পারিবারিক জীবনও তাকওয়া, সামাজিক জীবনও তাকওয়া, রাষ্ট্রীয় জীবনও তাকওয়া, সব ক্ষেত্রে তাকওয়া মতো চলত। তাকওয়ার প্রথম স্তর হলো হারাম থেকে বাঁচত, শিরিক থেকে বাঁচত, কবিরা গুনাহ থেকে বাঁচত। আর আরো উপরের ক্লাস মাকরু তাহরিমের থেকে বাঁচত, আরো উপরের ক্লাস মুকরু তনজির থেকেও বাঁচত, আরো উপরের ক্লাস খেলাফ ওলাদ থেকেও বাঁচত, আরো উপরের ক্লাস যাবতীয় গুনার সন্দেহ থেকেও বাঁচার পরে বেশি বেশি আমালে সালেহা করত। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তাহলে আমরা আমাদের ঈমানের সাথে তাকওয়া করে তাকওয়ার উপর স্থির থাকতে পারবো যদি আমাদের মধ্যে আল্লাহর মহব্বত আসে। কি আসে? আল্লাহর মহব্বত আসে। আল্লাহর মহব্বত আসার জন্য আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত, দুনিজনের মহব্বত লাগবে। আল্লাহর মহব্বত লাগবে, রসুলের মহব্বত লাগবে। আল্লাহর মহব্বত সৃষ্টি হবে আল্লাহর কথা মানলে, রসুলের কথা মানলে। রসুলের মহব্বতের সৃষ্টি হবে আল্লাহর কথা মানলে, রসুলের কথা মানলে। এইটাও আমাদের কোরআন শরীফের মধ্যে আছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এখনই আমি বললাম ঈমানদার আল্লাহকে খুব বেশি মহব্বত করে, এটা আমাদের দাবি। আল্লাহ বলে যে তোমার দাবির একটা পরীক্ষা দাও। প্রত্যেকে তো দাবি করে আমি এই সেই, পরীক্ষার জায়গায় ফেল হয়ে যায়। আমার আল্লাহ বলে যে তোমরা তো দাবি করতেছো আমি আল্লাহকে মহব্বত করো, আয় নবী তুমি বলে দাও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদের ইত্তেবা করো। কন্ডিশন, কিসের কন্ডিশন? মহব্বত উভয় পক্ষ থেকে হইলে মহব্বত কামেল হয়। এক পক্ষের মহব্বত অপর পক্ষের বৈরতা, বিরোধিতা কোনো ফল বই আনে না। এই জন্য আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমার নামও শুনতে পারো না, এই মহব্বতে কোনো কাজ হবে তুমি?
আল্লাহ বলেন যে তোমাদের দাবি আমি আল্লাহকে মহব্বত করো। এখন তো বাকি রইল আমি তোমাদেরকে মহব্বত করি কিনা। যদি আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত না করি, তোমরা শুধু আমাকে মহব্বত করলেও তোমাদের কোনো লাভ হবে না, তোমাদের মহব্বতে আমারও কোনো লাভ হবে না। শুধুমাত্র তোমাদের লাভ হবে আমি যদি তোমাদেরকে মহব্বত করি। এই জন্য তোমরা আমাকে মহব্বত করো, কিন্তু আমি তোমাদেরকে মহব্বত করার জন্য মাঝখানে কন্ডিশন আর শর্ত হলো ফাত্তাবিউনি, আমার রসুলের ইত্তেবা অনুসরণ অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আমাদেরও আল্লাহকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, আল্লাহ আমাদেরকে মহব্বত করতে হবে। এই দুটো কাজটা হবে মাঝখানে যদি আমাদের মধ্যে ইত্তেবায়ে রাসূল পাওয়া যায়। কি পাওয়া যায়? ইত্তেবায়ে রাসূল। একটা শব্দ কোরআন আসছে ইতাআত, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ইতাআত বলা হয় কথা মানা, আল্লাহর কথা মানতে হবে, কোরআন রাসূলের কথা মানতে হবে, কওলি হাদিস। ইত্তেবা বলা হয় কর্ম অনুসরণ করা। এই জন্য আল্লাহ কোনো জায়গায় আমার বন্দারা আমার ইত্তেবা করে এই কথা বলে নাই। আল্লাহর কর্মের আমরা অনুসরণ করতে পারবো না। আল্লাহ আসমান বানাইছে, আমরা একটা আসমান বানাইতে পারবো না। তাহলে আল্লাহর কর্মের অনুসরণ নেই, আল্লাহর কথার অনুসরণ। এবং কিন্তু রসুলের কথার অনুসরণ করতে হবে, কাজের অনুসরণ করতে হবে। ফাত্তাবিউনি, রসুলের অনুসরণ করো, পদাঙ্ক অনুসরণ করো, কদম কদম চলো। এটা লিল মুবালাগাতে, এটা মুবালাগার জন্য বলছে। মানুষ যখন বলে এর পিছিয়ে পিছিয়ে যাবে, একটু যেন আকবাক না হয়, যেখানে ফা রাখবে তুমি সেখানে ফা রাখো, তাহলে আকবাক না হওয়ার গ্যারান্টি হবে। আমার আল্লাহ বলে যে রসুলের পদাঙ্ক অনুসরণ করো, আগে পিছিয়ে করা যাবে না, ডানে বামে করা যাবে না, কদমে কদমে রাখো, তখন আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করব। আর যাকে আমি ভালোবাসবো তাকে তো আর জেলখানার আসামি বানায় রাখবো না। ওই গফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ মাফ করে দেবে। আমরা বলবো যে আল্লাহ এত গুনাহ করেছে, তুমি একটু করি ইত্তেবায়ে রাসূল দেখেই মাফ করে দিবে। আল্লাহ বলে যে আমি তো সামান্যর মধ্যে বেশি দিতে মানুষ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ গুনাহ মাফ করেন ওয়ালা, অতি গুনাহ মাফ করেন, অতি দয়া। এই জন্য বলা হয় মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই সহ সব মুহাক্কিক বুজুর্গানে কেরামরা বলেছেন, যত বেশি ইত্তেবায়ে সুন্নতের মধ্যে বান্দা ফিউর হবে, তত বেশি এই বান্দার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত পয়দা হবে। যেহেতু আল্লাহ তাকে ভালোবাসা শুরু করছে, তখন इश्क अवल दर दिले माशूक पैदा मी कोनत मी शवत, इश्क अवल दर दिले माशूक पैदा मी शवत तानो सुजत। आगे तो माशूक दिले इश्क पैदा হয়, এটার মানে মওয়াদা ইশক তার মধ্যে থাকে। আমরা আল্লাহকে মহব্বত করব, এখন আল্লাহর মধ্যে মহব্বত করার সব উপাদান বিদ্যমান, শুধু আমাদের থেকে লব্বায় আমরা যখন মহব্বত করব। আল্লাহ বলেন যে আমি মহব্বত করার জন্য মাঝখানে কন্ডিশন রসুলের ইত্তেবা, মহব্বত করব, ইত্তেবাও করব। এই জন্য বলছিলাম মহব্বতের সাথে ইত্তেবায়ে রসুলের মাধ্যমে ইবাদত করার নাম মারফত। তখন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা শুরু হবে। যখন আল্লাহর ভালোবাসা শুরু হয়ে যাবে, বান্দার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ বিপদে ফেলায় ডাকবেন, আর বিপদে ফেলাইলেও পরীক্ষামূলক হবে, সেই বিপদেও তার মজা লাগবে। কেন প্রিয়জনের সিমটে দিলেও ভালো লাগে, যাকে ভালোবাসে না সে সালাম দিলেও খারাপ লাগে। তোরা সালাম দেওয়ার আর মানুষ সহ নাই, আমাকে সালাম দিছো যেটা বল। আকানু ইয়াত্তাকুন, তাকওয়া একটা অন্তরের ভিতরে এমন একটা কাইফিয়ত পয়দা করার নাম, যে কাইফিয়তের কারণে গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যায়। তুমি গুনার জায়গায় গেলে তোমার তাকওয়া বলবে গুনাহ করিস না। গুনাহ কেমন হয়? যাবতীয় মামুরাত আদায় করা এটা সওয়াব, মনহিয়াত না করা সওয়াব। এখন মামুরাতকে ত্যাগ করা গুনাহ, মনহিয়াতকে গ্রহণ করা গুনাহ। যখন তুমি মনহিয়াত করতে যাবে তোমার তাকওয়া বলবে এটা করা যাবে না। তুমি যখন মামুরাত ছেড়তে যাবে তখন তোমার তাকওয়া বলবে এটা ছাড়া যাবে না।
আল্লাহর বই। আল্লাহর বই আসার জন্য কিছু উপাদান গ্রহণ করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের জায়গায় জায়গায় বলছেন, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা খুব শক্ত। এবং আল্লাহ বেনয়াস। হাদিসে কুদসির মধ্যে আছে, সমস্ত বান্দাকে আল্লাহ যদি জাহান্নামে দেয় আল্লাহর কিছু আসা যায় না, সমস্ত বান্দাকে ক্ষমা করে দিলে আল্লাহর কিছু আসা যায় না, সমস্ত ইনসান জিন ইনসান পশু পাখি যা চায় তা আল্লাহ দিলে কোনো কমতি হয় না, কিছু ন দিলেও আল্লাহকে কেউ বাধ্য করতে পারে না। আল্লাহু সামাদ, আল্লাহ সমদ। সমদের অর্থ হল जो बेनियाज है हर चीज से और हर चीज मोहताज है उसी की तरफ। যে সব জিনিস থেকে বেনয়াস, আবার সব জিনিস তার প্রতি মোকাবেক্ষী, এইরকম সত্তার নাম সমদ। এগুলোর ইস্তেহজার করতে হবে। এই জন্য সুফিয়ানে কেরাম বলে যে মুরাকাবা করো। কি করো? কি মুরাকাবা করবে? এটা হুজুর সবক দিবে। মুরাকাবা সকালে চিন্তা করবে, আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষ বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন, উম্মত মুহাম্মদী বানিয়েছেন, আমার দ্বারা যা যা কাজ করা ঠিক না। বিকালে মুরাকাবা করবে, মওতের মুরাকাবা করবে, আল্লাহর আযাব গজবের মুরাকাবা করবে, আল্লাহর নিয়ামতের ইস্তেহজারের মুরাকাবা করবে। এগুলোর দ্বারা বান্দা গুনাহ থেকে বাঁচা, সওয়াবের কাজ করার জন্য উৎসাহ সৃষ্টি হয়। তাকওয়া ছাড়া কোনোভাবে ঈমানকে সবল করা যায় না। কেন? গুনাহ ঈমানকে দুর্বল করে ফেলে। তাকওয়ার দ্বারা গুনাহ থেকে বাঁচা যায়। যত বেশি গুনাহ থেকে বাঁচবে এবং আল্লাহর হুকুম পালন করবে, তত বেশি ঈমান শক্তিশালী হবে। এই জন্য তাকওয়ার কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সবচেয়ে বেশি যে কথাটা বলছে সেটা হলো তাকওয়ার কথা। ইত্তাকুল্লাহ 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 ফাত্তাকুনি ফাত্তাকুনি ফারহাবুনি ফারহাবুনি। আল্লাহ তাআলা আল্লাহকে ডরাইতে বলছেন, এর মানে হচ্ছে ডরো ওর বাঁচো। ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করে আমার নাফরমানির থেকে বাঁচো, এর অর্থ হলো তাকওয়া। তাহলে বাঁচাটা বিলফেল তাকওয়া। এই বাঁচার কাইফিয়ত রাজাকা বিন নফস হাসিল করার নাম ইসতিলাহি তাকওয়া। মানুষের অন্তরের মধ্যে ভয়ের একটা মেজাজ সৃষ্টি হয়ে যাওয়া, এটাই হলো তাকওয়া। পৃথিবীতে সবচেয়ে যে জিনিসের বেশি অভাব সেটা হলো তাকওয়া। তাকওয়া না থাকার কারণে যা ইচ্ছা তা মানুষ করতে পারে। ঘটনা মশহুর আছে, এক পীর সাহেবের অনেক মুরিদ অনেকদিন সবক আদায় করছে, খেলাফত দেয় না। পাগল ধরনের এক মুরিদ ছিল, শুনছে যে পীর সাহেব নাকি তাকে খেলাফত দিছে। বাকিরা তা আশ্চর্য হয়ে গেছে, আমরা এত মেহনত মুজাহাদা করতেছি, আমাদেরকে খেলাফত দিল না, ওই বেচারা পাগলাইয়া তাকে খেলাফত দিল। এই কথা যখন পীর সাহেব শুনছে, সবাইকে একটা পরীক্ষা নিচ্ছে, যাতে ওই পাগলাইয়ার ইমানের মিটার কত আলা হয়েছে এটা বাকিদের উপরে স্পষ্ট হয়। সব মুরিদদেরকে ডাকছে পীর সাহেব হুজুর, প্রত্যেকের হাতে একটা একটা কবুতর দিছে, ছুরি দিছে, বলতে প্রত্যেকে নিজের কবুতরটা এমন জায়গায় যাইয়া জবে করি আনো কেহ যেন না দেখে, কেহ না দেখে মতো নিজেরটা নিজে কি করি আনো, জবে করি আনো। কিছুক্ষণ পরে দেখা গেল একজন 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 প্রত্যেকে কবুতর জবে করে হাজির করছে, ওই পাগলাই আসে না। যাকে মানে সহজ সরল মনে করছে, বেকুব মনে করছে, সে আসে না। পীর সাহেব বলে যে তোমরা জবে করছো? হ্যাঁ জবে করছি। তো এই যা স্টেশন দূরে তো কিছু বুঝে না, এই আর কি কবুতর জবে করবে, হয়তো কোথায় ফেলাই দিছে স্টেশন। কিছুক্ষণ পরে জীবিত কবুতর নিয়ে চলে আসছে। কিরে এরা সবাই কবুতরে জবে করলো, তুমি জবে করো না কেন? একজন একজন জিজ্ঞাসা করে, পীর সাহেব তুমি কোথায় জবে করছো? ফলানা জায়গায় কেউ দেখে নাই, দেখে নাই। তুমি কোথায় জবে করছো? ওখানে জবে করছি, কেউ দেখে নাই, দেখে নাই। এ বলতে বলতে ওই সাধারণ ব্যক্তি যাকে মনে করছে তাকে বলছে, তোমার কবুতর জবে করার জন্য এমন কোনো জায়গা পাও নাই যেখানে কেউ দেখে না? বলেন যে হুজুর সত্য কথা, আমি এইরকম কোনো জায়গা পাই নাই, যেখানে যাই মানুষ নাই বটে
কিন্তু সব জায়গাতে আমার আল্লাহ দেখে, এইটা তো আমার কলবে আসে। আপনি তো কেহ না দেখো বলছেন, কেহর মধ্যে যেমন মানুষও আছে সেখানে তো আল্লাহ আছে। আপনি তো কোনো মানুষে দেখে না এটা বলেন নাই, কেহ না দেখে। আল্লাহ না দেখে মতো তো কোনো কাজই করা যাচ্ছে না, সেই জন্য আমি জবে করতে পারি না। এই আল্লাহর হুজুরীয় কলবের একটা কাইফিয়ত সৃষ্টি হয়ে গেলে মানুষ নির্জনে গুনাহ করতে পারে না।